ডাব গাছে উঠবো, উঠে ওখানে ডাব পাইরা নাইমা আরামসে ডাবগুলা খাবো, অনেক টাইম পাস হয়ে যাবে। আমরা কি মামাই দুনিয়াতে আইছি চালের মালে টিনে মিনে ঢিলাই তুই কাম নাই। আর এই যে ঢিলাম যে কারণ মাথায় গিয়ে পড়লে পরে দেখবো কাহিনী। এই জন্য আমরা ঢিলামও না, আমরা লাগতাম, চল আমরা লাগতাই। করা একটা আইডিয়া দিচ্ছ, যদিও লেম লাগতেছে আমার কাছে, কিন্তু করা যায় যেহেতু কাম পেয়েছি নাই। চল আমরা তো কোনোদিন বিয়ার ট্রাই করি নাই, চল না বিয়ার ট্রাই করি। আমি আরে চল, কি আছে শুধু দুষ্টুমি করেই যায়। তুইও এসব মধ্যে তাল মিলাইতেছিস। তখন পায়ে কি জোরলাম নাই রে, থামছস কি? কই তো ভাই আইলাম ভাই, অনেকদিন ধরে আপনার আড্ডা দেই না ভাই, একটু চা বিড়ি খাই না, পকেটও একটু গরম, টাকাটাও চুলকাইতেছে ভাই, ভাবছি একটু আপনার টাকা পয়সা দিমু। কই রে কিরে কাহিনী কি? তুই কি এগোর উপরে খেপা নাকি? খাবো মনে ভাই, আমি একটা সিনিয়র ভাই, আমি একটা ভার্সিটি সিনিয়র। তেল চর্বি জাতীয় ময়লা লাগানোর প্রয়োজনে অটোমেটিক ব্যবহার করার জন্য গ্লাস শ্রমিককে পরিষ্কার করা হয়। সর্বনিম্ন সর্বজন পানি, গরম পানি এবং সর্বনিম্ন পরিমাণ পানি দিতে হবে এবং গ্লাস শ্রমিককে সঠিকভাবে জমে আছে কিনা দেখতে হবে। চোখ কই আমদা রাখছস? 10 নম্বর ঘুমাইতেছিস, চিল্লাইতেছিস কে তুই? ভাই রে, ওর মাথায় তো জ্ঞান বরাদ্দ কিছু নাই, তুই বুঝছ না, মাথার ব্রেন তো পুরো খালি, তাই করবই। এই বেটা আইসি ভোরবেলা, একটু হুইছি, এখন ঘুমানোর সময় হয়েছে, তুই কি এখন নিজে পড়তে হইব? কালকে আমার সিটি পরীক্ষা, পড়ালেখা করতাম না, কালকে তো শুরু আমার পরীক্ষা। এই জন্মে আমি তোর জীবনে বই খুলে পড়তে দিই নি রে। পড়লো তো মনে মনে পড়ছে, বইটা তো মনে আজকে প্রথমবার খুলে দেখছো, চিল্লাইতেছিস কে তুই? মানে এখন পড়ালেখা করবো এটাও দোষ, মানে পড়ালেখা করেন যেত না, মানে বুঝলাম না কিছু। এই বেশি রিগাল জিরি করতেছিস না, তুই জানাস তো সকালবেলা আইছি, আমি ঘুমাই তুইব আর কাজে দিমু ডাইরেক্ট। এই দুধ তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস, অতিরিক্ত করতেছিস কেন? বাজে মানে হ্যাঁ? এই দুধ আমার তোর গাড়াইতে মন চাইতেছে, কিন্তু তোর হালা তুই সিনিয়র, বুঝছিস তো, মানুষজন খারাপ মনে করো, খেলো তো আবার গিয়ে জায়গায় যায় গিট্টু খেলো, ঠিক না? বহ তুই বহ বহ। এই তোরা কালকা কই গেছিলি সারা রাত, কি করছিলি? দেখছ না বন্ধু বান্ধব চল বই হবে, আমি ফাপে চল পারবো। এই তুই পড়তেছিলি না, পড় পড়তে বহ। শয়তান না একটা, হ্যাঁ? ওরে নারটা তো শয়তান, বুঝছস? ওই কর্তাছে এটি তোরে খালি খেপানের লিগা। জুতার অনেক শক্ত পিড়াই দিই মনে আসতেছে কেমনে, দেখো দেখো দেখ আসতেছে কেমনে, ভাল লাগতেছে না এখন। এই আরে বাদ দে, ঘুম তো ভাঙে গেছে, চল যে চা খাই। চা খেলে তো আরো ঘুম হইতো না। কি করবি ঘুমায় তো? দুধ চা খাই তুই। আমি বুঝছো ডরাই গেছিলাম, আমার রুমের কুত্তা ঢুকলো করতে, পরে দিয়ে হালা পড়তাস। ওটা আর দুদু তোদের দুইটারে নাসির ভাই ডাকছে তার রুমে, জলদি তার রুমে যা। ঠিক আছে যা আইতেছি। আচ্ছা আরেকটা কথা, ওই যে যাওয়ার পথে নিলয় আর আহসান এই দুইজনটা দিয়ে যাইস, আমি তাদের রুমে গেলাম না। তোর মতন তো সারাদিন চামচামি করি না, পড়ালেখা ওই দুইটাই ক্লাসে গেছে, ক্লাস শেষ করে আইলে এখন আইলে নাই, আমাদের আর ওর জায়গা ঠিক আছে যা তুই। দাঁড়ায় থাকলি কেন, যা তাড়াতাড়ি যা। এই তো লাগছিস না, যা বিরাইছে হোস্টেল আমলে তাপলো তো ওই দিন রে তোরে মজা করতাছিস, কইরালো মজা তোরা, যা। খুশি হইলাম নিল না বিকাউজ গিরি বুঝ নাই, পুঙ্গিটা যেদিন বাজাম না ওদিন বুঝবা তুমি। চুল টাইম না ছিলাম একদিন দেখিস। আর তো চুল টাইনা ছেড়ে যা, পুঙ্গি বাজায় যায়, মরে যাই আমি। স্বপ্ন নিয়ে আসি তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কই যাবে তবু আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, এখানে আসলে তুমি বুঝবে আসল বাস। রাত পার হয় আসে নতুন ভয়, ডেডলাইন কারে ঘুম আসে
কি সে আমার ক্লাস শেষে তোমরা এদিকে দাঁড়াইতে কিছু গেলি গা? দেখো নিলয়, লাস্ট টাইম রত্না তোমাকে বাসায় নিয়ে যেভাবে ধোলাই দিছে সেটার জন্য তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো আমরাও কিছু মনে রাখিনি, তুমিও কিছু মনে রাখো না, যা হওয়াটা তো হয়েই গেছে না। আমি তো মনে রাখিনি, তোমরা তো আবার মনে করাইলে আমারে। যাই হোক, তোমরা এমন সরি ফিল করে কথা কইতাছো কি লাগে? তো আমার তো ডর করতেছে, তোমরা কি করবা? দেখো তোমার এত কিছু বুঝতে হবে না, সবকিছু যদি একবারেই বুঝো তো তোমার তো জীবনটাই বৃথা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, বাদ দে, তোমার চোখগুলো এমন টকটকে লাল হয়ে আছে কেন? লাল থাকবো না? হোস্টেলে আমি কেন লেগে থাকি? হোস্টেলে সারা রাত যাতে আমি পড়তে পারি এর লেগা। সারা রাত পড়ছি, তারপরে আমার চোখটা লাল হয়েছে, এখন আমি খাড়া রয়েছি তোমাকে লেগা। বাসায় গিয়ে আমি গুন্ডা দিতাম আমি। আরে আচ্ছা বাদ দে, টাকাটা বের করে দেন। ওকে ওকে, ধরো এই টাকাটা নাও। এই টাকা কি এর? আগে ধরো বলতেছি, নাও। আসলে আমাদের দুইজনের তোমার কাছে একটা জিনিস লাগবে। আমার কাছে? মানে টাকা দেওয়ার পরে আর কি জিনিস লাগবে আমার কাছে? আমি তো বুঝছিলাম, আমি তো কিছু বুঝতাছি না আর কি বলতাছো তোমরা। আসলে আমাদের যেটা লাগবে ওইটা তুমি ম্যানেজ করে দিতে পারবে। আসলে টাকার বিনিময়ে যে এসব হয় এটা তো আমি আজকে ফার্স্ট জানতেছি। আমি অন্য কিছু শুনছিলাম আর কি। এই তুমি কি ভাবতেছো আগে সেটা তো বলো। আমি কি ভাববো? আমি তো মাথায় কিছু আইতাছে না, কি ভাববো আমি? দেখো আমাদের অনেক শখ হয়েছে যে আমরা বিয়ার খাবো, তো তুমি এই টাকা দিয়ে আমাদের একটা বিয়ার এনে দিবা। মাইয়া মানুষ বিয়ার খাইবা? কি কয়? এই এমন রিঅ্যাক্ট করতেছো কেন? জীবন মনে শুনো নাই? তোমরা ছেলেরা যেমন ট্রাই করো না, আমরা মেয়েরাও একটু ট্রাই করবো। দিদি তোমরা ছেলেরা যে ট্রাই করো না, মেয়েরা ট্রাই করবে। এই ট্রাই করতে করতে কতটুকু আগে যেতেছো তোমরা জানো? তোমার সমস্যা কি? হ্যাঁ এত কথা বলো কেন? টাকা দিছি না? শোনো 500 টাকা বাড়াই দিছি, প্লিজ আইনা দাও না। ঠিক আছে, আমি আইন না দিমুনে। 500 টাকা তো আমার বকশিস দিছো, যাতায়াত খরচ দিবে না? উইরে গিয়ে লয়ে মুনি। যাতায়াত খরচ আবার কত লাগবে? যাতায়াত খরচ তো লাগে লাখখানি কি লাগে, কিন্তু তোমরা আমার 500 দাও, বাকিটা ম্যানেজ করুন না। এই তুমি কি এমন গাড়ি দিয়ে যাবা যে ভাড়া 500 টাকা লাগবে? কোন চিপা চাপাই যাইতে হইব? তুমি এটা বুঝতাছো? কার কার লগে কথা কইতে হইব? আমার একটু টাকা দেও হইব? আচ্ছা ঠিক আছে, তুমি লয়ে যাও। আরে আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। 500 তে হবে? চেষ্টা করবো না, আমি বিয়েরটা দিয়ে আবার লয়ে যাবো না টাকা যদি লাগে। আচ্ছা শোনো, বিয়ার জানতে পাঠাইতেছি, প্রত্যয় আর দুদু যেন কোনোভাবেই না জানে। তোমরা তো আমাকে টাকা দিয়ে দিছো, পে করে দিছো না, এই কথা আমি বলবো কেন? বাকি থাকলে আমি ওগো কইতাম যে কেমন মাইয়ারা টাকা মুকা দেয় না, আবদার করে। শোনো, শুধু ওরা না, আর কেউ যেন না জানে, আর বাসায় এসে দিয়ে যাবা। আর কেউ যদি জানছে তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি না ব্যাপারগুলো বুঝতেছি না, বুঝছো? আমি কইছি যে টাকা দিয়ে দিছো, টাকা পাইয়া গেছি, আমি কামটা করে দিব, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি করবো তো, সমস্যা নাই, যাও। ওকে ঠিক আছে, মাথায় থাকলেই হয়, কেউ যেন না জানে। এত কথা কাউকে লেগা? এত কথা কাউকে লেগা মাথায় থাকলেই হয়? আর কেউ যেন না জানে। জানতো না তো ভাই, একটা কথা বারবার কই আমার মাথাটা খেয়াল আইতাছে। জানলে তোমার খবর আছে। এই টাকা লয়ে যাও। এই ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। তোর এটা কি কাম করলি? আমার সাইডে রেখে গেলি কে? ভাই ঘুমিত তো ভাঙছে, আপনাকে চিল্লাচিল্লি শুনি, ঘুম থেকে উঠানো তপ দেখাই আসছিলাম, কিছু বুঝতেছিলাম না, ডাইনে যাবো না বামে যাবো, কি করবো তো দাঁড়ায় আসছিলাম। ওই যে না থাকতো না আমার আর ওরে আপনার ডাইনার বামে পাওয়া যেত না, তুই বিল্লুরে খাই ফেলাই, খালি সিদ্দিকার লেগে পারিনি। ও সব নষ্ট করে না। আপনার ভাবি ভাই, আপনি বিকল্প। আপনার মুখে যদি হতাশা দিয়ে তাহলে লিডার আমরা কারে ভাববো? কি রে ভাই, সেটা আমি প্রথম দিন থেকে বলতেছি, আপনি আমার আদর্শ। আপনার মতন বড় ভাই, গুণী মানুষ, লিডার, নেতা এই হোস্টেলে না কোনোদিন আসছে, না কোনোদিন
সারা দিন ভাই লাগাতার দোয়া করি ভাই আপনার 8টা জন জায়গা বা ভালো জায়গা ভাই কালকে তো ভাই ফকিরও খাইছি আমি জানেন আপনার লিগে আপনার 8টা যে ভালো এই তোরা খাইছি না আমি খাইছি না তবে মজা হয়েছে তোরা যে দুইটা ভালো পোলা আমি জানি ভাই আমরা দুজন হলাম আপনার প্রতি বিশ্বস্ত মনে আছে মানুষ কাছ থেকে আমাদের বাঁচাইছিলেন তারপর থেকে যে ঋণটা হয়েছে এই ঋণ তো ভাই কোনোদিনও শোধ করতে পারবো না আর এগুলো কইস না এগুলো কইলে কেমন যেন নিজেকে ছোট ছোট মনে তোরা তোমার বিশ্বস্ত আমি জানি আর আমি নাসির ভালো করে বুঝি কারা আমার বিশ্বস্ত কারা আমার জন্য ক্ষতিগ্রস্ত মন্ডায় চায় ভাই নাসির রে খায়া ভাই মন্ডায় চায় ভাই সিদ্দিক রে খায়া ভাই সিদ্দিক রে খাবে কে নাম কি মন্ডায় চায় বিল্লু রে খায়া ভাই তুই তো ভাই পুরো হোস্টেলের অর্ধেক খেয়াল আসছে দিকে পুরো মাইকটা দিছেন না ভাই মন্ডায় যেতে আপনি তো সাধারণ মানুষ না ভাই বীর পুরুষ ভাই আপনি যে মেডেল প্রাপ্ত আসল পুরুষ ভাই আপনি কিন্তু একটা মাল ভাই এই তারিফটা আমি করবো সারা জীবন করবো ভাই আচ্ছা শোন তোর যে কামে ডাকছি ওইটা শোন কি কাম এটা জিগানোর কিছু আছে 8টা গান দিয়ে লো টিপতে থাকে আরে না আরে ভাই এবার আমার হাতে ব্যথা ট্যাথা নাই তো আমার কোনো জায়গায় ব্যথা নাই আমি ডাকছি হইলো তোরা এখন থেকে বিল্লুর লগে মিশবি না ভাই এটা সম্ভব না ভাই আমি ও আপনার প্রতি আদর্শ ভাই আপনি একটা কথা বইলা দিলেন এটা তো হইব না ভাই এই চল হোস্টেলতে যাবো ভাই আপনি বলে চলে যাবো ভাই কিন্তু বিল্লুর সাথে জীবনে চলতে পারবো না চল আরে কি না ভাই তো বুঝে না বল কি আপনি ভাই দেখেন এই যে নাকের যে পশম দেখছেন না এই পশমের মধ্যে আপনার শরীরের গন্ধ আটকে গেছে আপনার সেটা কেমন থাকবে তো বুঝেন না ভাই কথাটা তো শেষ করতে দিবি কথাটা শুন কি কই তারপর বুঝা কথা বল আমি বুঝাইতে চাইতেছি তোরা এখান থেকে বিল্লুর লগে মিশবি বিল্লুর লগে থাকবি বিল্লু আমার হলো কি কি কোরাম করে গুটি করে এই সব কিছু চিকনে আমার কাছে লিক করবি ভাই আপনি যে পুরা বাইট দেবে সাসপেন্স থ্রিলার লেখা খেলাইছেন পুরো টুইস্ট আছে গল্পের মধ্যে বুঝছেন ঠিক আছে ভাই শোনেন বুকটার উপর পাথরটা রাখতে হইলো আপনার ভালোর জন্য হইলো চলমু যান বিল্লুর সাথে আমরা দুজন চলমু ভাই আমরা হুমু আপনাদের এই যুদ্ধের আগুনের গোলা আগুনের গোলাটা মারবেন কোন দিক দিয়া আমি আপনার এই যে আগুনের গোলা মারলে কালো একটা কামা শোন এখন থেকে কিন্তু আমার সাথে আর ওপেনে দেখা করবি এখন থেকে তোরা আমার সাথে গোপনে দেখা করবি ঠিক আছে ভাই এখন থেকে আপনার লোকের চিপাইকে দেখা করবো সিআইডি উড়াই ফেলবো পুরা ঠিক আছে কাহিনী কি ভাই কালকে রাত থেকে উঠতে গেছিলেন কেমনে বুঝলি চোখ লাল কেন হয়েছে নাকি কালকে ভুল হয়ে গেছি এয়ারফোর্স ও উচিত ছিল নেভি মহাকাশে গেছিল 1000 টাকার নোট দিলেন কেন ভাই 1000 টাকায় যান বাকি যান আরে এখান থেকে তোরা দিয়ে দিব না তোর 500 বুঝছো হ্যাঁ লাইস না গিলা লাইস না মাইরা খাইছি কোনো দিন ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস
আমরা টিভির লোক। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডকাপ রাও। আমার অ্যারেস্ট করতেছেন কি লিগা? তোর ব্যাগের ভিতরে বিয়ার আছে। ব্যাগ দে। না 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 না। হ্যান্ডকাপ পরে আরে আপনাকে কষ্ট সার্চ করো। ব্যাগ সার্চ করে আর ব্যাগের ভিতরে যদি বিয়ার পাওয়া যায় আরে থানায় নিয়ে এমন পিটাবো নেশা করা তো দূরের কথা, নেশা দেখলেই পালাইবে। আপনি আসলেই মারবেন? থানায় নিয়ে মারবো না তো মেরে দেবো। কি এটা? কি এটা? বিয়ার। হ্যাঁ বিয়ার। দেখছো খেলার নাম বাবাজি। একটা পড়ো তারপর একটা পড়ো। স্যার ওর কোমরে কি জানো আছে? এই তো কোমরে কি আছে? বের কর। শ্যাম্পুর ভিতরে কি আছে দেখি। শ্যাম্পু স্যার। আমার কাছে স্যার দুটো বিয়ারই আছিল আর কিছু নাই স্যার। আমার কাছে তো শ্যাম্পুই মনে হয়, দেখেন তো। স্যার এটার ভিতর শ্যাম্পুই আছে দেখছেন? কি রে তুই শ্যাম্পুর সাথে বিয়ার মিশিয়ে নতুন করে নেশা করছ না? কি কোন স্যার আপনারা বুঝতাছি না, আমি আপনি বেশি বুঝতাছি। বেশি বুঝতাছি? তোর থানায় নিয়ে পিটাইলেই বেশি বুঝতাছি না কম বুঝতাছি এটা টের পাবি। চল থানায় চল। স্যার আমার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার প্লিজ। এটা আকাম করার আগে মনে ছিল না জীবন নষ্ট হয়ে যাবে? স্যার শুনেন স্যার, আমরা সবাই মিলে বিকল্প রাস্তায় হাঁটি আসেন। বিকল্প কি রাস্তা? আমার কাছে 1000 টাকা আছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কইবেন যে আপনি 200 টাকা দিতেছি, ঠিক আছে? 100 টাকা দিয়ে মানে 900 টাকা আপনি রেখে। আমাদেরকে যারা কোনো মানুষ মনে করছ নাকি? আমরা টিভির লোক। স্যার পোলাপান মানুষ, জীবন নষ্ট হয়ে যাবে। আমরা চলেন বিকল্প পথে হাঁটি। তুমি যখন এত করে বলছো ঠিক আছে, কিন্তু 1000 টাকা 2000 টাকা হবে না, 20000 টাকা লাগবে। 20000 টাকা দিতে পারবি? 20000 টাকা এক লোক আপনি জীবনে দেখছেন? আজকে ক্লাসে নিলয় আর আসামের চোখ লাল ছিল, তাও আবার টকটকে লাল। আরে আমি তো টিভির লোকদের জিগাইলাম বুঝছোস, ওরা তো বললো যে কোথাও আজকে ওরা কাউরে ধরে নাই। কি বলতেছো তুমি? আরে তোর বন্ধু মনে হয় ভুয়া টিভির খপ্পরে পড়ছে রে। ও আমাকে প্রপোজ করছে। আমি ওকে বলছি যে আমার তোমার সাথে রিলেশন, তাও বলতেছে যে সমস্যা নাই, তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমার শ্যাম্পুর বোতলটা স্যার, আমার বন্ধুর শ্যাম্পুর বোতলটা যদি দিয়ে দিতেন স্যার। ওইটা আমি আমার বউর জন্য নিয়ে যাব, ওটার আশা ভুলে যাও। এই রোতা থাকো থাকো। আপনি একটু বেশি ক্লোজ হয়ে গেলেন না? আসলে বাজে ছিল তো আমি। আবার আমগো যখন সুযোগ আইবো তখন আমরা পাইয়া দিব। কি কথা? কি কথা?